এই রকমের ফটো এডিটিং করতে কে না চায়। আজকের ভিডিওতে দেখাবো ঠিক এইভাবে কি রকমের ফটো এডিটিং করবেন, প্রফেশনাল লুকে কিভাবে ফটো এডিটিং করবেন। আজকের ভিডিওতে আমি সেটি দেখিয়ে দেব। এই রকমের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফটো এডিটিং করার জন্য আমাদের ফোনে গুগল অ্যাপ্লিকেশন চলে যাব। দেখুন এখানে সার্চ অপশনে সার্চ করব স্লেজার লিখে সার্চ করলে আমাদের এই অপশনে নিয়ে আসবে। দেখুন প্রথমে যে অপশনটি আসবে আপনারা সেই অপশনে চলে যাবেন। দেখুন এখানে লেখা দেখাচ্ছে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনার গ্যালারি থেকে যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখুন আপলোডিং চলতেছে। দেখুন আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা খুব সহজে অনলাইনে ফটো এডিটিং করতে পারবেন। উপরে যে কর্নারে যে এডিট অপশন লেখা দেখাচ্ছে, আমরা এডিট অপশনে চলে যাব। আমাদের এখানে দুইটা অপশন শো করবে। প্রথমে যে এডিট প্রিভিউ, আমরা এখান থেকে এডিট প্রিভিউ, এখানে কিন্তু অসংখ্য কভার পেয়ে যাবেন। আপনারা যেটা খুশি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে এখানে নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তার জন্য এখানে যে একটি অপশন দেখাচ্ছে সিলেক্ট ইমেজের নিচে, আমরা এই অপশন থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। আর এই ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন তার জন্য চলে যাব আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। এখানে সার্চ অপশনে সার্চ করব নিউ স্ন্যাপসিড ব্যাকগ্রাউন্ড। দেখুন আমি এখানে সার্চ করতেছি নিউ স্ন্যাপসিড ব্যাকগ্রাউন্ড 4K লিখে সার্চ করলে আমরা এখান থেকে এই অপশনে চলে যাব। দেখুন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ডাউনলোড করবেন কিভাবে তার জন্য এটার উপর ধরে রাখবেন, তারপর ডাউনলোড ইমেজ, তাহলেই আমাদের এটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আবারও চলে যাব আমাদের ফোনের গুগলে। এখান থেকে সিলেক্ট ইমেজের নিচে যে অপশনটি দেখাচ্ছে আমরা এই অপশনে চলে যাব। তারপর ফাইলে চলে যাব। এখানে কিন্তু আমরা যে ফটোটি ডাউনলোড করেছি, ব্যাকগ্রাউন্ড ফটোটি যে ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট এবার এখান থেকে সিলেক্ট করে দিব। দেখুন কত সুন্দরভাবে এটি কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। দেন আমরা এখান থেকে আমাদের ফটোটিকে ডাউনলোড করব। আমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে এসেছে। আমাদের ফটোটি দেখুন, আমাদের ফটোটি কিন্তু এইচডি ফটো না। আর এই ফটোটিকে এইচডি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। তার জন্য চলে যাব আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ করব রিমিনি অ্যাপ্লিকেশন লিখে সার্চ করব। রিমিনি অ্যাপ্লিকেশন সার্চ করলে তারপর এখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিব। আমার এখানে ইনস্টল করা আছে, জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। রিমিনি অ্যাপ্লিকেশনে আসার পর আমাদের যে ফটোটি এডিট করেছি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর এখানে উপরে যে অপশনটি আছে ওয়াচ অ্যান্ড অ্যাড, এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিব। আমাদের অ্যাডটি দেখা শেষ হয়ে গেলে তারপর কর্নারে যে ক্রস চিহ্ন দেখাচ্ছে, আমরা ক্রস চিহ্নের উপর একটি ক্লিক করব। দেখুন আমাদের ফটোটি কিন্তু এবার এইচডি হয়ে গেছে। দেখুন আমাদের আগের যে ফটোটি ছিল দেখুন এই, তারপর এবার যে এখানে যে এইচডি করার জন্য যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি সেটায় কত সুন্দরভাবে আমাদের ফটোটিকে এইচডি করেছি। তারপর এখান থেকে আমরা কর্নারে যে এই অপশনটি দেখাচ্ছে ডাউনলোডের, আমরা এই অপশনে চলে যাব। এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আমাদের ফটোটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আমাদের অ্যাডটি দেখা হলে তারপর আমাদের
অ্যাডটি এখান থেকে কেটে দিব। তারপর দেখুন আমাদের ফটোটি কিন্তু সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে আসবে। দেখুন সেভড ইন গ্যালারি। ঠিক এইভাবে আপনারা অনলাইনে 2 মিনিটে ফটো এডিটিং করতে পারবেন খুব সহজেই।